আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রাজিউল হক রাফি। আমার ছবি আঁকার ইউটিউব চ্যানেল ড্রয়িংস অ্যান্ড ড্রয়িংসে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার আরও একটি ছবি আঁকা। প্রিয় দর্শক, আপনারা একটু ধৈর্যের সাথে একটু কষ্ট করে আমার এই ছবি আঁকাটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অল অপশনের বেল আইকনটি প্রেস করে যদি আমার নতুন নতুন ছবি আঁকার ভিডিও আপনাদের মোবাইল স্ক্রিনে সবার আগে পেতে চান। প্রিয় দর্শক, আমি অন্তঃস্থল থেকে মুসলমান হিসেবে আপনাদের সবাইকে আবারও 5 ওয়াক্ত নামাজের দাওয়াত জানাচ্ছি। প্রিয় দর্শক, জানেন আমার ভালো লাগার খুব ভালো লাগার একটা জিনিস হচ্ছে এই ছবি আঁকা। হ্যাঁ, এমনও অনেক আছে যাদের খুব ভালো লাগার একটা জিনিস এই ছবি আঁকা। তো আমি আমি আমার কথা বলছি, আমার খুব ভালো লাগার একটা জিনিস এই ছবি আঁকা। তো আমার এই ভালো লাগার জিনিসটা আপনাদের সামনে আমার এই ছবি আঁকাগুলো আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আমার আজকের ছবি আঁকাটির শিরোনাম হচ্ছে শান্ত নদী এবং নৌকার দৃশ্য। প্রিয় দর্শক, আমার আজকের এই ছবি আঁকাটিতে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রয়েছে একটি নৌকা। একটি নয়, দুটি নৌকা রয়েছে। একটি নদীর তীরে ঘাটে বাঁধা নৌকা, আর একটি দূরে পালতোলা নৌকা, লাল রঙের পালতোলা নৌকা। আর এর আশেপাশে রয়েছে দূরের সবুজ পরিবেশ, 3টি তাল গাছ, নীল আকাশ এবং 2টি উড়ে যাওয়া পাখি। আর নদীর তীরে রয়েছে ছোট ছোট ঝোপঝাড় এবং লালচে রঙের কড়ি আর কিছু ঘাস। ও হ্যাঁ, ওই দূরের সবুজ পরিবেশের ফাঁকে একটা ছোট একটা ঘর এঁকে দেওয়ার চেষ্টা করেছি, সেটা বলতে মনে নেই, এজন্য বললাম। প্রিয় দর্শক, ছোট্ট এই দেশ আমার জন্মভূমি বাংলাদেশে অসংখ্য নদী নালা জালের মতো ছড়িয়ে রয়েছে। যেমন প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, ব্রহ্মপুত্র ইত্যাদি আরও নদী রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, গ্রামে নদী নালা, খাল বিল সরাসরি দেখতে পাওয়া যায়। আর গ্রামাঞ্চলে আপনার নদীর তীরে গড়ে ওঠা গ্রামগুলো সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়। কি বলবো, বলার বাইরে। সুবহানাল্লাহ। এই জন্যই বলি যে যারা ছবি আঁকতে ভালোবাসেন তারা গ্রাম থেকে একবার হলেও ধারণা নিয়ে আসুন। এক ঢিলে 2 পাখি মারা হলো। আমি বলতে চাচ্ছি যে গ্রামে গিয়ে ঘোরাও হলো এবং ছবি আঁকার জন্য কি ধারণা পাওয়া যায় সেই ধারণাটাও নেওয়া হলো, তাই না? প্রিয় দর্শক, ছবি আঁকা এমন একটা জিনিস, এমন একটা শিল্প যেটা ধারণা নিয়েও করা যায়, ধারণা নিয়েও আঁকা যায়, ধারণা ছাড়াও আঁকা যায়। তবে আমি মনে করি আর কি যে ধারণা নিলে ছবি আঁকাটা আরো সহজ হয়। প্রিয় দর্শক, আমি নৌকাটা আঁকলাম এবং এর পাশাপাশি নৌকাটা যে পানির মধ্যে ভেসে আছে এটা বোঝানোর জন্য সাইডে দিয়ে একটু পানি দেওয়ার চেষ্টা করেছি। এবার এই দূরের সবুজ পরিবেশ এবং একটা সবুজ মাঠ এঁকে দিয়েছে আর কি। নদীর তীর ঘেঁষে নদীর পানিগুলো স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করছি ওই দূরের সবুজ পরিবেশ আর মাঠ যেটা আঁকলাম ওইখান দিয়ে, ওই সবুজ পরিবেশটা দিয়ে। ধীরে ধীরে যাইও তুমি সাবধানেতে বাইয়া, ধীরে ধীরে যাইও তুমি সাবধানেতে বাইয়া,
ওরে ভাটির গাঙ্গের নাইয়া ধীরে ধীরে যাইও তুমি সাবধানে তেবাইয়া। প্রিয় দর্শক, আমার গানের গলা তেমন ভালো না, তেমন কি একদমই ভালো না আমার গানের গলা। তো এই যে ভিডিওতে মাঝে মধ্যে যে 2-1 লাইন করে থাকে আমার ভিডিওতে, এর আগেও কয়েকটা ভিডিওতে 2-1 লাইন করে গাওয়ার চেষ্টা করেছি, জাস্ট ভিডিও বানানোর স্বার্থেই মানে 2-1 লাইন করে গাওয়ার চেষ্টা করি আর কি, এর বেশি কিছু না। প্রিয় দর্শক, নদীর তীরের ছোট বড় ঘাসগুলো ঘন করে এঁকে দিলাম। নদীর পানিগুলো আরেকটু স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছি। সবুজ দূরের পরিবেশের মাঝখানে একটা ছোট্ট টিনের ঘরের মতো করে এঁকে দিলাম। প্রিয় দর্শক, দূরের নদীর ধারগুলো অর্থাৎ নদীর কিনারটা আর একটু স্পষ্ট করে দিলাম ব্রাউন কালারের আর্ট ব্রাশ রং ব্যবহার করে। দূরের সবুজ যত সবুজ হয় ততই সুন্দর দেখা যায়। এর পাশাপাশি যদি নীল আকাশ থাকে, মানে একদম পরিষ্কার নীল আকাশ যদি থাকে, তাহলে আরো সুন্দর হয়। কি বলেন, তাই না প্রিয় দর্শক? তো আমিও এমনটাই এঁকে দিলাম নীল আকাশ। এখন আমি আঁকছি প্রিয় দর্শক একটি দূরের পালতোলার নৌকা। প্রিয় দর্শক, আমি আসলে তেমন একটা ভালো ছবি আঁকতে পারি না। আমার রব আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন আর ছোটবেলায় যতটুকু শিখতে পারছি অতটুকুই কাজে লাগিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে নতুন নতুন ছবি আঁকা নিয়ে আসার এবং আপনাদের জন্য নতুন নতুন ছবি আঁকার চেষ্টা করি। তো আমার ছবি আঁকাটি যদি ভালো লাগে এবং আমার ছবি আঁকাগুলো যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক দিন, আর ভালো না লাগলে ডিসলাইক দিন, কোনো সমস্যা নেই। আর আমি আপনাদের জন্য আরও নতুন ছবি আঁকা নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ সামনেও। প্রিয় দর্শক, আমার ছবি আঁকাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এখন দিয়ে যাচ্ছি নৌকার গলুই। আকাশে 2টা পাখি উড়ে যাচ্ছে, এঁকে দিলাম। প্রিয় দর্শক, এবার এঁকে দিচ্ছি নদীতে রিফ্লেকশন পড়ে না, ওই যে পরিবেশ মানে দূরে সবুজ পরিবেশের রিফ্লেকশন পরে অনেক কিছুরই তো রিফ্লেকশন দেখা যায় নদীতে, মানে আয়নার মতো আর কি, ওরকম একটা জিনিস এঁকে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ছবি আঁকাটি অত্যন্ত ধৈর্যের সাথে এবং আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবারও 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। অল অপশনের বেল আইকনটি প্রেস করে যদি আমার নতুন নতুন ছবি আঁকার ভিডিও আপনাদের মোবাইল স্ক্রিনে সবার আগে পেতে চান। আবারও বললাম, আসসালামু আলাইকুম।